হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি সিয়ামকে নিয়ে ছাদে এলাম। তো বেশ নেচারটা খুব সুন্দর, তার জন্য আর দারুণ বাতাস বইছে। আমি ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে সময় কাটাই। তো তাই এদিকে আসলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। শিয়াম, কথা বলো, ওদেরকে কথা বলো। শিয়াম, কথা বলো। তো আম শেষ হয়ে গেছে, প্রচুর পরিমাণে আম হয়। তো এখানে নিচে তুলসী গাছও আছে, তুলসী গাছ লাগিয়েছিলাম। তো কয়েকটা নিয়ে যাবো লাগানোর জন্য। আর শিয়াম, কথা বলো। ও ঘুমিয়েছিল তো তাই কথা বলছে না। ও রাস্তার ধারে যেহেতু বাড়ি, প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। সব দোকান খুলছে কেউ শাটারে। তো ও রাস্তা দেখতেই ব্যস্ত হয়ে গেছে, রাস্তায় কে কী গাড়ি যাচ্ছে না যাচ্ছে তাই। তো আমি আমার ঘরে সমস্ত কিছু কাছাকাছি আমি ছাদেই করি, পরিষ্কার করি, নিচে কমই করি। তো এখন যেখানে আমি চলে যাব সেখানেই আমার ঠিকানা, আমি সেখানেই করব। তো ভাবলাম যে চলে যাওয়ার আগে একটু আমি ছাদে ঘুরে আসি, তাই আসলাম। তোমরাও দেখতে পাবে, আমার ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবে। আশা করব আমার সকল ফ্রেন্ড আমার ভিডিও দেখবে, তাই আসলাম। এটা নিচের ছাদ থেকে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। আমাদের এই ঘরের জিনিস এই তো সব বের করে নেওয়া হয়েছে। আলমারি শোকেসের জিনিস সব এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক এক করে নিয়ে যাচ্ছি। দুজনে সময় লাগছে প্রচুর পরিমাণে। এবার অনেক জিনিসই নষ্ট হচ্ছে, অনেক জিনিস পাচ্ছি, যেগুলো পাওয়ার সেগুলো পাচ্ছি। এবার কাঁচা জিনিসগুলো অনেকই ভেঙে যাচ্ছে। তো এইভাবে রাখা আছে। তো আজকে সারাদিনে হবে না, এখনও দুদিন লেগেই যাবে, যেহেতু এখনও বক্স খাটের জিনিস তো লোড আছে, ওটা তো বের করাই হয়নি। এটা শুধু জাস্ট শোকেস আর আলমারি, এগুলো আলমারির জিনিস, সব শোকেসের জিনিস বইতে শুরু করে দিয়েছে। তো এগুলো শোকেসে সব রাখা ছিল, শুধু এটা ওটা সব দেখো। তো দেখা যাক কদিন লাগে এভাবে বয়ে নিয়ে যেতে, যেহেতু আবার ওখানে গিয়ে আবার গোছানো জিনিস আছে। ছেলে নিয়ে হচ্ছে না, ছেলেকে আমি পাশের বাড়িতে একজনকে দিলাম, যেহেতু বাড়িতে সবাই তো আর নিয়ে থাকে না। নিলে হয়তো ক্ষণিকের মতো নিল, 2 মিনিট নিবে, নিয়ে আবার কাছে দিয়ে চলে যায়, তার জন্য। তো আমি একজনকে ডেকে পাঠালাম, তাকে দিয়ে পাঠালাম, খাইয়ে পাঠালাম। আর সেরেলাক দিয়ে পাঠালাম, খাইয়ে দিবে। তারপরে শ্যাম যদি কান্না করে আমাকে দিয়ে যেতে বললাম। তো ততক্ষণে কাজটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে সেরে নেব। ছেলেকে আরিয়ানকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে এসব কাজগুলো করছি। যেহেতু রান্নাবান্নাও ছিল, সব সেরে নিলাম। তো আমার ভিডিও এভাবে তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আজকে কিছু কাচলাম, অল্প করে, বেশি না। তো বৃষ্টি চলে এসেছিলো কাচার পর, তাই ছাদ থেকে তুলে আমি এই তো সিঁড়িতে মেলে দিয়েছি। সিঁড়িতে শুকাতে চাইছি না, তো কালকে সকালে ছাদে মেলে দিব, তার জন্য এখানে এভাবে মেলে রেখেছি। এভাবে থাক। এখন বাতাসে কমে তো ছাদের দরজাটা খুলে দিলাম, ওটা দিয়ে বাতাস আসবে। বাতাস আসলে তাহলে তবুও শুকিয়ে যাবে, তার জন্য সব এখানে সব রেখেছি। শিয়ামের কাঁথাটা তো শুকায়নি। তো যাই হোক, আমি এখন নিচে নেমে গেলাম। শিয়াম, কি করছো? খেলা করছো? বাবা, আমার শিয়ামের মুখটা এত সুন্দর, হাসিটা কি! ওটা আম গাছের পাতা ছিঁড়ছো? খেলা করছো? শোনা, আমার দিকে তাকাও। কি গো, খুব খুশি না ছাদে এসে? বলছি হ্যাঁ। কি বলছো? আমার যখন মন খারাপ হয় তখন আমি শিয়ামকে নিয়ে এভাবে ছাদে এসে সময় কাটাই। ওর মুখের দিকে তাকালে সত্যি তাই একটা আলাদাই ফিলিংস আছে।
একটা বাচ্চার হাসি খুশি থাকলে তার মুখের দিকে তাকালে সব মায়েরাই সব কিছুই ভুলে যেতে পারে, তো আমারও তাই। আর কি চাওয়ার আছে একটা মায়ের? 7 মাস শুরু হয়েছে, তো 6 মাস প্লাস, তো আমাকে এইভাবে মানে বাড়ি থেকে এভাবে চলে যেতে হচ্ছে। আমাদের সঙ্গে এত গাদ্দারি করলো, ওর বাবা করলো, ওর দাদারা করলো, তো সব কিছুই ওদের জন্য হলো, অথচ আমার বরের জন্য কিছুই হলো না। তো কিছু করার নাই, কিছু আশা করার থেকে বর্তমানে যেভাবে থাকবো সেটাকেই মানিয়ে নিয়ে আমাকে থাকতে হবে, এটাই আশা করছি ইনশাল্লাহ। উপরবেলার মানে চাওয়াতে আমাদের চাওয়া, আর কিছু চাওয়ার কী চাওয়ার থাকতে পারে বলো? আমরা তো আর আমাদের হাতে তো আর সব কিছু নেই যে আমরাই জোর করে এটা করবো ওটা করবো সেটা করবো, সেটা তো নয়। তো উপরবেলায় যেদিন আমাদের সুখ দিবে সেদিন ইনশাল্লাহ সুখ ভোগ করবো। তো চেষ্টা করব এভাবে একটু 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 করে কিছু করার, তো অবশ্যই করব। তো দেখো প্রকৃতিটা কি সুন্দর, দারুণ বাতাস বলছে, দারুণ। আসিয়াম, তুমি বাতাসে বসে আছো, কি হলো বলো সোনা? শিয়াম তাকাও, ওই বারবার ওই পাতাটা তোমার চোখের কাছে যাচ্ছে। হামাগুড়িটা এখনও শিখেনি শিয়াম। তো একটু একটু করে মা, একবার বাবা এভাবে কথা বলতে পারছি, আর সবাইকে বাড়ি চিনে গেছে। শিয়াম তাকাও তাকাও শোনা, এটা বলো তো, বাহ বাবা হেভি হাসি, বলো সুন্দর, ফাইন, সুন্দর লাগছে, দারুণ লাগছে। বৃষ্টি হওয়ার পর রোদে ঝলমল করছে, তারপর আকাশটা দেখো, তোমাদেরকে শেয়ার করছি। আমি ছাদে বসে আছি, ছাদ থেকে আমি ভাবলাম যত সুন্দর আকাশ আমি একা দেখছি, আমার ফ্রেন্ডদেরকেও দেখাবো, তাই দারুণ দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। ধরো জিনিস এখনও এই তো বলছি যে কালকে নিয়ে গেছে, এখনও কিন্তু ছোটোখাটো জিনিসগুলো এখনও আছে, যেমন শুগুলো তো আছেই, ওগুলো তো নিয়ে যাওয়া হয়নি, বক্সে যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে, আর বাদ বাকি এভাবে পড়ে আছে ছড়িয়ে ছিঁড়ি, ছেলে দোলনা টোলনা সব আছে ওর। এই তো এগুলা তো হয়নি, আজকে ভাবলাম কেচে নেবো, তাও হলো না, মেঘলা মেঘলা দিন বৃষ্টি পড়ছে ছিটে ফোটা, তার জন্য রেখে দিলাম, তো হলো না। তো আমি দেখি যতদূর পারি ততদূর করবো। এখানেও কিছু কিছু জিনিস পড়ে আছে, আর এটা দিয়ে ছাদ দিয়ে সব আলমারি শোকেস সেগুলো বের করে নিল, যেহেতু ওই সিঁড়ি দেওয়া হবে না তাই বলে। আর দেখো আকাশে কিভাবে কালো মেঘ হয়েছে, প্রচুর পরিমাণে, প্রচুর। তো আবার মনে হচ্ছে বৃষ্টি এখন থেমে আছে, কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, তার জন্য আমি কিছু কাচতেও পারলাম না, তো আমাকে এভাবেই করতে হবে। তো আজ না হলে আজকে ছেড়েই দিলাম, তো এরপরে আমি কেচে নেবো সময় মতো, ফ্রি না হলে তার হচ্ছে না, যে কোনো কাজ অতিরিক্ত তো হয়ে গেছে, তো দেখা যাক কতক্ষণ লাগে। সন্ধ্যা 6টা বাজে এখন, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে মেঘ আসে গুরু গুরু শব্দ করছে, আর এই তো প্রকৃতিটা কি সুন্দর লাগছে, গাছপালা একেবারে দারুণ লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি আমার জুতোটাকে আমি আবার নিচে রেখেছি, আর আমি বৃষ্টিটা দেখার জন্য এলাম, তোমরাও দেখতে পারবে। খুবই খুবই বৃষ্টি হচ্ছে, এখন সারা রাত চললেও হয়তো, প্রতিদিন বিকেলেও হয়, কিন্তু আজকে একটু সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে গেছে।
রাস্তাটা কাদা করে দিচ্ছে। আমি আমার মাসিমণির বাড়ি এসেছি, মাসিমণির বাড়ি থেকে ওর গেট থেকে আমি এই বৃষ্টির ভিডিওটা নিচ্ছি। এখন আমি যদি আমার ঘরে থাকতাম তাহলে জানালাতে আমি অবশ্যই নিতাম বা ছাদে, তো আমি এই প্রকৃতিটা হয়তো নিতে পারতাম না, যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে এত। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে পাশে থেকে। ওকে, বাই।